হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির এসইসি বাংলা। যাদের তোমাদের এসইসি বাংলা আছে তারা সবাই প্রস্তুত হয়ে যাও, খাতা পেন নিয়ে বসে যাও। আমি এখন তোমাদেরকে 100% সাজেশনের গ্যারেন্টি সহকারে দিচ্ছি। আগে প্রথমে বলে দিই তোমাদের প্রশ্নের মানটা কি কি থাকবে। দেখো, তোমাদের প্রথম গ্রুপে যেটা থাকবে, 2 নম্বরে তোমাকে দুটো প্রশ্ন করতে হবে। তার জন্য তোমাকে 4টে প্রশ্ন দেবে, তোমাকে দুটোর অ্যান্সার করতে হবে, অর্থাৎ 2 নম্বরে দুটো, অর্থাৎ 2 × 2, অর্থাৎ 4 নম্বর থাকছে। তারপর তোমাকে করতে হচ্ছে 3 নম্বরে তোমাকে দুটো প্রশ্ন করতে হচ্ছে, 3 × 2 = 6 থাকছে। এই জন্য তোমার প্রশ্ন থাকবে 4টে থাকবে। এর পরবর্তীতে থাকবে তোমাকে 6 নম্বরে তোমাকে 3টে অ্যান্সার করতে হবে। 6 নম্বরে 3টে, অর্থাৎ 18। এখানে তোমাকে থাকবে 5টা প্রশ্ন দেবে, তোমাকে 6 নম্বরে 3টে। এবং শেষে তোমার থাকবে কি, 12 নম্বরে তোমাকে একটাই প্রশ্ন করতে হবে, তোমাকে দুটো প্রশ্ন দেবে। তাহলে তোমার প্রশ্নের মানটা বুঝে গেলে। এবার আমি তোমাদের কি কি তোমাদের পড়তে হবে সেটা 12 নম্বরের জন্য তোমরা কি কি প্রস্তুত করবে সে 12 নম্বরের বলছি, যেটা তোমাদের কিন্তু দুটো থাকবে, একটা করতে হবে। খাতায় লিখে রাখো, আমি এখনই বলছি। প্রথম প্রশ্ন, বাংলা শব্দ ভাণ্ডারের পরিচয় দাও, যেটা তোমাদের সিলেবাসে প্রথমেই রয়েছে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, বাংলা বানান সমস্যা বলতে কি বোঝায়? বাংলা বানান সমস্যার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্নের যে কোনো 5টি ব্যবহার সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, সম্পাদনা বলতে কি বোঝো? সম্পাদনার প্রয়োজনীয়তা ও প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। বাস, এই 4টে প্রশ্ন থেকে তোমাকে একটা 12 নম্বরে অ্যান্সার করতে হবে। আমি দিয়েছি 4টে প্রশ্ন, কিন্তু তোমাদের প্রশ্নপত্রে কিন্তু তোমাকে দুটো প্রশ্ন থাকবে, আর তোমাকে করতে হবে একটাই। এ হয়ে গেল। এবার তোমাকে 6 মার্কসের করতে হবে। 6 নম্বরে তোমাকে 3টে করতে হবে। 6 নম্বরে কিন্তু তুমি কি কি করবে। প্রথম প্রশ্ন বলছি, নত্যবিধান ও সত্যবিধান বলতে কি বোঝো? উদাহরণ সহ আলোচনা করো। 1 নম্বর। 2 নম্বর, র, ডয়সিনর এবং ঢয়সিনর ব্যবহারগুলি উদাহরণ সহ লেখো। 3 নম্বর, রস্যই দীর্ঘী, রস্য দীর্ঘ ও কার, অর্থাৎ এদের যে চিহ্ন, বাংলা বানানে এদের পরিচয় দাও, অর্থাৎ এদের ব্যবহার বাংলা বানানে কিভাবে হবে সেটা তুমি আলোচনা করো। এটা কিন্তু আমার একটা আগে ভিডিও আছে, তোমরা একটা সার্চ করে নেবে, এই বিষয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। নেক্সট, দেশি শব্দ এবং আগন্তুক শব্দ বলতে কি বোঝো? এদের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ আগন্তুক শব্দ অর্থাৎ বিদেশি শব্দ, আর দেশি শব্দ কি বোঝো, এদের মধ্যে পার্থক্য লেখো বা এদের পরিচয় দাও উদাহরণ সহ। নেক্সট, বাংলা বানানে যুক্তাক্ষর ভাঙার রীতিগুলি উদাহরণ সহ লেখো। নেক্সট প্রশ্ন কি, গ্রন্থ নির্মাণ ও প্রকাশনার ক্ষেত্রে প্রচ্ছদ, লাভ, নামপত্র, আখ্যানপত্র সম্পর্কে টিকা লেখো উদাহরণ সহ। নেক্সট, প্রুফ সংশোধন। প্রুফ সংশোধন তোমরা আগে 11-এ থাকতে তোমরা করে আসছো, প্রজেক্ট জমা দিয়েছো। তোমাকে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া হবে, সেই অনুচ্ছেদের মধ্যে অর্থাৎ তোমার এই দাড়ি, কমা এগুলো সব মিসিং থাকবে। কোথায় কোনটা বসবে তোমাকে সেই লাইনটা সঠিক করে লিখে, এবং প্রুফ যেটা মনে করো কমা মিসিং হলো বা দাড়ি বা কোনো বানান মিসিং হলো, সেই চিহ্নটা তোমাকে সেখানটা সেটাকে রাউন্ড করে সেই চিহ্নটা দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই সিম্বলটার জন্য এটা ভুল, এটার মানে এটা। এই হচ্ছে প্রুফ সংশোধন, এটা থাকবে। বাস, এই যে কয়েকটা আমি তোমাদেরকে বললাম, এই কয়েকটা ছাড়া তুমি এবার 3 নম্বরের জন্য তুমি কি কি পড়বে। দেখো, 3-এর জন্য যেটা তুমি পড়বে, 3 নম্বর তোমাকে দুটো করতে হবে, আমি আগেই বলেছি 4টা প্রশ্ন থাকবে। ফোলিও ও ব্যাক কভার, পুস্তানি, এদের সম্পর্কে পড়ে রাখবে, বৈশিষ্ট্যটা পড়ে রাখবে, এদের ব্যবহারটা পড়ে রাখবে। পাণ্ডুলিপি যেটা স্ক্রিপ্ট, যেটা প্রুফ, তথ্যসূত্র সম্পর্কে লেখো। আবার বলছি, এদের ব্যবহার বৈশিষ্ট্য কাকে বলে খুব ভালো করে 3 নম্বরের জন্য তৈরি করবে। এছাড়া যেটা পড়বে, বিসর্গ চিহ্নের ব্যবহার কখন হবে উদাহরণ সহ লেখো। এই গেল তোমার 3 নম্বরে। এবার বলছি 2 নম্বরের জন্য তোমাকে দুটো প্রশ্ন করতে হবে। কি কি করবে?
উমো এবং অনুস্বারের ব্যবহার লেখো। উমো এবং অনুস্বারের ব্যবহার লেখো। এই নিয়েও কিন্তু আমি আলোচনা, আমার ভিডিও আছে। তোমরা একটু সার্চ করে নেবে। খুব সহজভাবে আমি আলোচনা করে দিয়েছি। তোমরা কিন্তু খুব সহজে এটা লিখতে পারবে। এরপর হচ্ছে কয় দীর্ঘিকারে কি, কয় রস্যিকারে কি, কোন কোন ক্ষেত্রে এদের ব্যবহার হয় তা আলোচনা করো। এটাও নিয়েও আমি আলোচনা করেছি, পেয়ে যাবে। তদ্ভব শব্দ, দেশি শব্দ, আগন্তুক শব্দ এবং তৎসম অর্ধ তৎসম শব্দের ব্যবহার ও উদাহরণ সহ আলোচনা করো। বাস, এই কয়েকটা প্রশ্ন যা আমি বললাম, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এই প্রশ্নগুলো এখন থেকে প্রস্তুত করো, ভালো করে সুন্দর করে লেখো। 100% কমন। এবার কমন পাওয়ার পরে তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষা দেওয়ার পর কিন্তু আমাকে কমেন্টস বক্সে লিখবে। আমি এই কথাটা কেন বলছি, আমি কিন্তু খুব আনন্দিত। এই বছর আমার কয়েকজন স্টুডেন্ট, আমি কিন্তু তাদের সাথে সেরকম পরিচিত না, তারা ইউটিউব দেখে ক্লাসরুম থেকে বের হয়েই তারা আমাকে মেসেজ করেছে, স্যার আপনার সমস্ত প্রশ্ন স্যার কমন পেয়েছে, আমরা খুব ভয়ে ভয়ে তৈরি করেছিলাম যে আসবে কিনা, আপনার উপরে ভরসা করে দেখেছি কি 100% একদম কমন। থ্যাংক ইউ স্যার। তোমাদের যদি বিশ্বাস তোমাদের না হয়, তুমি একবার আমার কমেন্টস বক্সে গিয়ে সেই কমেন্টগুলো তোমরা যদি চেক করো, তাহলে তোমরা বুঝতে পারবে। তাই বলছি, তোমরা এই ভুল করবে না। অনেক সাজেশন পাবে, কিন্তু সন্দীপ স্যারের সাজেশনটা অবশ্যই ফলো করবে। এবং চ্যানেলটা যারা তোমরা নতুন, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং নতুন নতুন ভিডিও কিন্তু আমার আপলোড হচ্ছে অ্যান্সার সহ। এই নতুন নতুন ভিডিওতে তোমাদের কি আসবে, পরীক্ষার লেখার রীতি কিরকম, কিভাবে লিখবে, কিভাবে মার্জিন দেবে, লেখার ধরন কি হবে, এবং অ্যান্সার পত্রগুলো কিন্তু শর্ট কোশ্চেন, কিন্তু বট কোশ্চেনে তো দেওয়া সম্ভব না। শর্ট কোশ্চেনের অ্যান্সার পত্রগুলো কিন্তু আমি তোমাদের, গত বছর তোমরা দেখেছো ফার্স্ট ইয়ারের পরীক্ষা, এবছরও কিন্তু আমি নিয়ে আসছি। তো আজকে এখানেই রাখলাম। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।